আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? এটা হচ্ছে আরএফএল ডিজিটাল স্কেল। এই স্কেলের সার্কিট কিন্তু বর্তমান অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। যদি কারোর লাগে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে শুধু আরএফএল না, যে কোনো স্কেলের সার্কিটই পাওয়া যায়। এটা আমি সার্কিট বোর্ড চেঞ্জ করছি। আর সবাই জানেন যে সার্কিট বোর্ড অথবা আপনার লোড সেল চেঞ্জ করলে ক্যালিব্রেশন করতে হয়, না হলে মাপ অ্যাডজাস্ট হয় না। তা হচ্ছে আচ্ছা, কীভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করব মাপটা, সেটাই আমরা দেখাবো। এটা প্রথমে আমরা কোড দিয়ে আমরা ভিতরে ঢুকবো। এটার কোড হচ্ছে আপনার 1977 টেরে, ঠিক আছে? তবে এখানে 1 টেরে, আচ্ছা এখানে 2 আসবে, নিচে ডট ডট আসবে, আর এখানে 00, ঠিক আছে? এরপরে আমরা 10 কেজি যে পাথর আছে, 10 কেজি পাথর দিব। 10 কেজি পাথর দিলাম। পাথর দেওয়ার পর যে টিয়ার বাটনটা চাপ দিব, তারপর এখানে আমরা লিখব 10,000। যদি আপনি 5 কেজি দিয়ে করেন তাহলে লিখবেন 5,000, যদি 2 কেজি দিয়ে করেন তাহলে লিখবেন 2,000। আমি যেহেতু 10 কেজিতে করতেছি এর জন্য আমি 10,000 লিখে দিলাম। দেওয়ার পরে টিয়ার বাটনে চাপ দিব। আচ্ছা, এটা 20 কেজি স্কেল, এখানে আপনার 20,000ই দেওয়া আছে, ঠিক আছে? এই যে 20 কেজি, এখানে 20,000 দেওয়া আছে। তারপর হচ্ছে টিয়ার বাটনে চাপ দিব। আচ্ছা, এরপর আমরা এটা কত গ্রাম করব। যদি আপনি 1 গ্রাম করতে চান তাহলে একে চাপ দিবেন, যেহেতু এটা 1 গ্রাম করাই আছে, সাথে একই চাপ দিয়ে ক্যালিব্রেশন করব। আর যারা মাছ মাপেন তাদের 2 গ্রাম হলেই যথেষ্ট। আর যারা মুরগি মাপেন তারা 5 দিবেন, কারণ মুরগি তো অনেক সময় লাফালাফি করে, মানে মুরগি দেওয়ার পরে যেহেতু মুরগি আপনার লাফালাফি করে, এর জন্য পয়েন্টটাও এখানে লাফালাফি করে। আমি 1 গ্রাম করবো, এর জন্য একে চাপ দিয়ে টিয়ার বাটন চাপ দিলাম। এখন আমার ক্যালিব্রেশনটা হয়ে গেছে। খুব সহজেই ক্যালিব্রেশন করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কারো স্পেয়ার পার্টস লাগে, লোড সেল, সার্কিট, ব্যাটারি, যে কোনো পার্টস পাতি যদি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।